থাকতে হয়। আমার ভাইয়েরা, আমার আপনার মুসলমানের জিন্দেগিতে সবচেয়ে বড় রোগ হলো অহংকার। সবচেয়ে বড় রোগ হলো অহংকার। এই কারণে এই পয়েন্টে এক দুইটা আলোচনা করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আমার ভাই, আমি আপনি আমাদেরকে যেন এই রোগটা স্পর্শ করতে না পারে সব সময় সতর্ক থাকার চেষ্টা করবেন। পারবো ইনশাআল্লাহ ভাই? নিজেকে যেন আমি এই রোগের ঊর্ধ্বে মনে না করি, আমাকে এই রোগ পাবে না, আমি এই রোগে রোগী নই, এই অবস্থাটা যেন না আসে। সব সময় অহংকারের ব্যাপারে ওই পরিমাণ সচেতন থাকা উচিত যেমন করোনা ভাইরাসের সময় মানুষ ওই রোগী থেকে দূরে থাকে। মা সন্তানকে ভাত দিত, ওই বাসের উপরে সিস্টেম করে প্লেটে খাবার দিয়ে বাস দেয়, ঘরের ভিতরে খাবার দেয়। এই ইতিহাস আমাদের সামনে আসছে, আপনারা জানছেন। মার সাথে তার সন্তানের সম্পর্কটা কত গভীর, এরপরেও সন্তান করোনা রোগে আক্রান্ত, যাওয়া যাবে না, মারা যাবে, এই ভয়ে ওই খাবার দিত ওইভাবে। এই রোগ, এটা তো শারীরিক রোগ ছিল, মারা যাওয়ার পরে সে যদি ভালো হয় তাহলে সে জান্নাতে চলে যাবে। কিন্তু মহতারাম দোস্ত, অহংকার রোগ তার চেয়েও জঘন্য, তার চেয়েও ক্ষতিকর, তার চেয়েও লোমহর্ষক। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। রাসূল বলেন, যে ব্যক্তির দিলের মাঝে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই রোগ সম্পর্কে কেমন সচেতন থাকা উচিত? আমার ভাইয়েরা, আমরা যে যে অবস্থানে আছি, যে যে অবস্থায় আছি, আমরা নিজেকে নিয়ে ফিকির করি যেন এমন কোন সিচুয়েশন, অবস্থা, পরিবেশ তৈরি না হয় আমার দিলের ভিতরে কিছুটা অহংকার, আমি আমাকেই যেন বাঁচাই। আমাদের বুজুর্গানে কেরাম এমন ছিলেন, কথার কথা, অনেক মানুষের মজমা, দিল সাই দিচ্ছে আমি কিছু আলোচনা করি, মনের ভিতরে চাচ্ছে এই বড় মজমায় আমি কিছু আলোচনা করি। তো যোগ্য কোশ্চেন, আলোচনা করলে কি হবে? হয়তো আলোচনা হয়ে যাবে, মানুষ আমাকে বাহবা দিবে, কিন্তু মানুষের বাহবার পিছনেতে আমার দিলের ভিতরে অহংকার জমা হয়ে গেল। এই কারণে বড় মজমায় দাঁড়াইতে ভয় পাইতেন, বড় মজমায় দাঁড়াইতে ভয় পাইতেন। এত বড় মজমায় আমি যে দাঁড়াবো, এক দুইটা কথা বলবো, এই কথার পিছনে, এই কথার নেপথ্যে আবার আমাকে ধ্বংস করার অহংকার চলে আসতেছিল, তো কথা বলতেন। শাইখুল আরব আল আজম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এবং দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যদি আমার মাঝে ইলমের কিছুটা আমানত না থাকতো তাহলে আমি নিজেকে এমন ভাবে মিটিয়ে দিতাম দুনিয়ার মানুষ কেউ জানতো না কাসেম নামে দুনিয়াতে কেউ আছে। কারণ ওনারা অহংকারকে এত বেশি ভয় পেতেন। কোরআন হাদিস থেকে যা বুঝছেন, অহংকার মানুষের আমলকে ধ্বংস করে দেয়, পিছনের সব কৃতিত্বকে ধ্বংস করে দেয় এই অহংকার। এই কারণে ওনারা ছিলেন বিচক্ষণ, সমঝদার, যেন আমল নষ্ট না হয়। এত কষ্ট করে জীবনের পুঁজি সম্বল সংগ্রহ করলাম, আর একটু অহংকারের কারণে এটা শেষ হয়ে যাবে, এটা হইতে দিতেন না। শয়তান ধ্বংস হয়েছে কেন? আনা খায়রুম মিনহু, এই কথা বলার কারণে সে ধ্বংস হয়েছে। আল্লাহর কাছে আল্লাহ বলছেন, তুমি কেন সিজদা করো নাই আদমকে? সে বলে আনা খায়রুম মিনহু, আমি আদমের থেকে শ্রেষ্ঠ, আমি আদমের থেকে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মিনাস সাগিরিন উখরুজ মিনহা মাযউমান মাদহুরা, যাও তুমি বিতাড়িত, তুমি বঞ্চিত, তুমি অভিশপ্ত। এই আনা খায়রুম মিনহু এতটুকু বলার কারণে। তোমার ভাইয়েরা, অল্প সময়ে কথাটা হয়তো ওই রকম বিস্তারিত বলতে পারছি না, কিন্তু এটাই বাস্তব কথা। অহংকার মানুষের সব আমলকে ধ্বংস করে দেয়।
লাকড়ির গোদামের মাঝে যদি আগুন দেওয়া হয়, তাহলে ওই আগুনের স্ফুলিঙ্গ যেমন সব লাকড়িকে ছাই বানিয়ে দেয়, একজন মানুষের সারা জীবনের সঞ্চিত আমলকে এই অহংকার বরবাদ করে দেয়। খবরদার, কখনোই যেন দিলের ভিতরে অহংকার না আসে। বরং এমন কোন অবস্থা পরিবেশ যদি আসে, প্রয়োজনে আগে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তো যাচ্ছি জনসম্মুখে কথা বলার জন্য, দাঁড়ানোর জন্য, হে আল্লাহ এই আমল, এই অহংকার আমার দিলের ভিতরে আসতে পারে, আপনি দূর করে দেন। আল্লাহর কাছে বলে এরপরে জনসম্মুখে দাঁড়ানো উচিত। এভাবে যত মহান আছে, যত পরিবেশ আছে, নিজেকে পেশ করার, উপস্থাপন করার ওই জায়গায় যেন আমার এই বিষয়টা থাকে, যেন অহংকার না আসে। পারবেন ইনশাআল্লাহ ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই অহংকারের বিড়ি থেকে বাঁচার তৌফিক দান করেন। আমি আমার আমলকে নষ্ট করতে চাই না। আমার এই দুর্বল যতটুকু আমল আছে এটাকে জমা রাখতে চাই, সঞ্চিত রাখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই দুনিয়ার বুকে সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয় বাইতুল্লাহ, মক্কায়। এই দুনিয়ার বুকে আউওয়ালা বাইতিন, প্রথম ঘর। কখনোই এর আগে আর কোন ঘর নির্মাণ হয়নি, মানুষের থাকার জন্যও না, আরাম বিশ্রাম কোনো কিছুর জন্য না। সর্বপ্রথম ঘর নির্মাণ হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ইতিহাস আছে কবে নির্মাণ হয়, অনেক মতৈক্য আছে। মারিফুল কুরআন ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহির মাঝে আসরার কিবলা নামে একটা প্রবন্ধ আছে। সেখানে আছে আসমান তৈরি হয়নি, জমিনও তৈরি হয়নি। আসমান আর জমিন তৈরির আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের জন্য বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করছেন। আসমান আর জমিন নির্মাণের আগে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করছেন, কাবা শরীফ নির্মাণ করছেন। বাইতুল্লাহ, কাবা শরীফ নির্মাণ হয়েছে আসমান তৈরির আগে, জমিন তৈরির আগে। কে নির্মাণ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নির্দেশে ফেরেশতার মাধ্যমে নির্মাণ করছেন। মহতারাম মুসলিম, আমার ভাইয়েরা রুমাল নিয়ে আপনাদের সামনে আসতেছেন। প্রত্যেকেই মুক্ত হস্তে আল্লাহর ঘরে দান করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই দানকে সংরক্ষণে রাখবেন। যখন প্রয়োজন তখন আমরা এই দান এর ফজিলত, এই দানের গুরুত্ব আমরা বুঝবো ইনশাআল্লাহ। এই কারণে প্রত্যেকেই মুক্ত হস্তে আল্লাহর ঘরে দান করার চেষ্টা করি। গত জুমায় রুমাল থেকে ৫,৪৭৫, দান বাক্স থেকে ১,৩১৫, মোট ৬,৭৯০ টাকা অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করে নেন। আল্লাহর ঘরে দান, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। এর বরকত, এর ফজিলত ইনশাআল্লাহ আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্ত হস্তে আল্লাহর ঘরে দান করার তৌফিক দান করেন। বলছিলাম আসমান তৈরি হয়নি, জমিনও বানানো হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বানাইছেন আল্লাহর ঘর। এই ইতিহাস থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষা হলো, মুসলমান মানুষ, যদি তুমি তোমার জীবনে বরকত লাভ করতে চাও, জীবনে ইসলামী কিছু করতে চাও, তাহলে যেন প্রথমে তোমার সম্পর্ক মসজিদের সাথে হয়। আমি নবীনবাগ এলাকায় নিয়ত করেছি বসবাস করব। এই নিয়ত করার পরে আমি তো বসবাস করার জন্য বাড়ি তালাশ করব, স্বাভাবিক বিষয়। বাসা ভাড়ার জন্য চেষ্টা করব, স্বাভাবিক বিষয়। কোরআনের
থেকে সবক হলো, বাসা তালাশ করার আগে আগে তুমি মসজিদ তালাশ করো, এই এলাকায় মসজিদটা কোন জায়গায় আছে। এই এলাকায় বাসা ভাড়া নেবে, কোনো অসুবিধা নাই, কিন্তু বাসা তালাশের আগে কি তালাশ করতে হবে? মসজিদ তালাশ করো। বাসা তালাশের আগে মসজিদ তালাশ করিয়ে মসজিদে গিয়ে আগে নামাজ পড়ো, মসজিদের হক আদায় করো, এরপরে বাসার জন্য বের হও। আল্লাহ রাব্বুল আলামিন এই সবক মুসলমানকে দিয়েছেন। মসজিদ সালাতুল হাজত করো, তাহিয়াতুল মসজিদ করো, মসজিদকে আগে চেনো, এরপরে বাসা তালাশ করো। কারণ হলো, যদি মসজিদের সাথে এই সম্পর্কটা কায়েম না করে বাসা তালাশ আগে করো, তাহলে ওই বাসা বরকত হবে না। জায়গা যদি আগে তালাশ করো, বরকত হবে না। বরকত এটা হলো একটা মানবী বিষয়, যেটা বোঝানো কঠিন। বরকত হবে না। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আল্লাহ তাআলা ওই ঘর আসমান আর জমিনের আগে নির্মাণ করছেন কেন? মুবারাকান, যেন বরকত হয়, যেন বরকত হয়। আমার ভাইয়েরা, আজকে এই আলোচনা থেকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যেন এই আলোচনা কেবল আলোচনা শোনার মাঝে না থাকে, এই বাক্যটা যেন আমরা করি। যেখানে আমি যাব প্রথমে তালাশ করবো মসজিদ। এই কারণে শরীয়তের মাসলা হলো, মসজিদ সবসময় খোলা থাকবে। শরীয়তের মাসলা, মসজিদকে বন্ধ রাখা উচিত না, ঠিক না? তোমাদের ঢাকা শহরে মসজিদ গুলো এমন হয়ে গেছে, নামাজের পরে তালা লাগানো। না, তালা লাগানো এটা মসজিদ প্রতিষ্ঠার যে মূল উদ্দেশ্য, ওই উদ্দেশ্যগুলো একটা ব্যতিক্রম। মসজিদ তালা লাগানো যাবে না। 24 ঘন্টা মুসাফির যেন মসজিদে এসে নামাজ পড়তে পারে। প্রশ্ন হতে পারে, হুজুর মসজিদে ফ্যান আছে, লাইট আছে, ঘড়ি আছে, এসি আছে, এগুলো চুরি হয়ে যাবে। একটা জায়গা এমন থাকা দরকার যে জায়গায় 24 ঘন্টা মুসল্লি এসে নামাজ পড়তে পারে। যেগুলো সংরক্ষণের দরকার, এগুলো সংরক্ষণ করি, কিন্তু মসজিদ সংক্রান্ত যেহেতু আলোচনা, এই কারণে খোলাখুলি আলোচনা করতেছি। রাত 12টায় একজন মুসল্লি আসছে, একজন মুসাফির আসছে, বাড়ি হলো অন্য জায়গায়, ঢাকা শহরে আসছে। মুসাফির যে এলাকায় আসছে, ওই এলাকায় তালাশ করতেছে মসজিদ কোথায়। আফসোসের সাথে বলতে হয়, তখন মুসাফির মসজিদে যায় তালা লাগানো, মসজিদ খোলা পায় না। এই মুসাফির যদি দিল থেকে কষ্ট নেয়, মুহতারাম দোস্ত, মসজিদ কর্তৃপক্ষের এই কষ্টের জবাব দিতে হবে আল্লাহর কাছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, মসজিদ কি তোমার ছিল? কেন মসজিদে তুমি তালা লাগাইলে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আমি তো কোরআনে জানিয়ে দিয়েছি মসজিদ আমার। মসজিদ কেন তালা লাগবে? এতটুকু ব্যবস্থা থাকা উচিত। মুসাফির আসবে, ওযু ইস্তেনজা করে ওই জায়গায় সে নামাজ পড়তে পারবে, এতটুকু ব্যবস্থা রাখা উচিত সবগুলো মসজিদে। ইতিহাস না জানার কারণে, শরীয়তের ওই বুঝতে না থাকার কারণে আজকে ঢাকা শহরের মসজিদগুলো তালা লাগানো। আলহামদুলিল্লাহ গ্রামে আছে, মসজিদের বারান্দা খোলা থাকে, বা ওই সিস্টেম থাকে যেখানে নামাজ পড়তে পারে। বিভিন্ন জায়গায় সফরে যাওয়ার সময় মসজিদ তালাশ করি, মাশাআল্লাহ নামাজের জায়গা আছে। মুহতারাম দোস্ত, বলার অর্থ হলো, ওই যে মুসাফির বাহির থেকে আসলো, কোরআনের নির্দেশনা হলো আগে মসজিদের সাথে সম্পর্ক করো। মসজিদের সাথে সম্পর্ক করার রাস্তাটা যেন বন্ধ না থাকে। আমরা যারা মসজিদের দায়িত্বে আছি, আমরা এই বিষয়টা কি করব? আর আমরা যারা যেখানেই যাব, আগে যেন কার সাথে সম্পর্ক তৈরি করি? মসজিদের সাথে সম্পর্ক তৈরি করি। আমি যাব আমার বোনের বাড়িতে বেড়াইতে, ওই যাওয়ার আগে মসজিদে, আমার বোনের বাসা যাওয়ার আগে ওই এলাকায় যে মসজিদ আছে, মসজিদে আমার যাওয়া উচিত। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ ঘর নির্মাণের আগে মসজিদ নির্মাণ করছেন। মুসলমান মসজিদের সাথে আগে সম্পর্ক করো, এরপরে আত্মীয় বাড়িতে যাও। শ্বশুর বাড়িতে যাওয়া দরকার,
আগে মসজিদে যাও, এরপরে শ্বশুর বাড়িতে যাও। আমার নবী জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য বের হয়েছেন। অমুসলিম দেশে মসজিদ নেই। যুদ্ধ শুরু করার আগে রাসূল এক জায়গায় বসছেন, সাহাবীদেরকে নিয়ে, বসো এখানে, আগে আমরা নামাজ পড়ি, এরপরে কাফেরদের সাথে যুদ্ধ করব। রাসূল শুকরানা নামাজ পড়ছেন, সালাতুত তাওবা পড়ছেন, সালাতুল হাজাত পড়ছেন। আলহামদুলিল্লাহ, ইতিহাস ঘাটলে দেখা যায় রাসূল যত জায়গায় এই নামাজগুলো পড়ছেন, এখন তত জায়গায় মসজিদ হয়ে গেছে। আল্লাহ এই মসজিদ নির্মাণের ইতিহাস থেকে বোঝাই দেন, মুসলমানের প্রত্যেকটা কাজের আগে আগে মসজিদের সাথে সম্পর্ক হবে। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করছেন, যার কারণে আমরা বাইতুল্লাহ আল্লাহর ঘর বলি। আমার নবী মদিনা যাওয়ার পরে প্রথমেই তো উঠছেন হলো কুবা এলাকায়, প্রথমেই তো নির্মাণ করছেন কি মসজিদে কুবা। রাসূলের থাকার জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু রাসূল সাহাবীদেরকে নিয়ে আগে বলছেন আমি আগে মসজিদ নির্মাণ করব। রাসূল মসজিদে কুবা নির্মাণ করছেন। বুঝাইলেন আল্লাহ রাব্বুল আলামিন যে সবক দিলেন বাইতুল্লাহ নির্মাণ করে, রাসূল ওই সবক বুঝছেন এবং জীবনে বাস্তবায়ন করছেন। মসজিদে কুবা 14 দিন ছিলেন কুবায়, ওই 14 দিনে একটা মসজিদ নির্মাণ করে গেছেন। এরপরে রাসূল গেছেন মদিনায়, ওই মসজিদে নববীর পাশে, ওই জায়গায় গিয়েও প্রথমে মসজিদে নববী নির্মাণ করছে। তাহলে রাসূলের অবস্থান মক্কায় তো মসজিদের প্রয়োজন পড়ে নাই, আল্লাহই বানিয়ে দিয়েছেন। মদিনায় আহলে কুবায় গেছেন, ওই জায়গায় রাসূল কুবা মসজিদ নির্মাণ করছেন। এবং শুধু মসজিদ নির্মাণ করে রাসূল ক্ষান্ত হননি, যে মসজিদ রাসূল নিজে নির্মাণ করছেন, করার পরে প্রত্যেক শনিবার ফজরের নামাজ আদায় করে রাসূল মসজিদে নববী থেকে পায়ে হেঁটে মসজিদে কুবায় যাইতেন। কারণ এই মসজিদ মদিনায় আসার পরে রাসূল নিজে বানাইছেন, মসজিদের সাথে সম্পর্কের জন্য প্রতি শনিবার বাদার ফজর পায়ে হেঁটে মসজিদে কুবায় যেতেন, গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন। শরীয়তের মাসলা হলো, যদি কোনো ব্যক্তি মদিনা যাওয়ার পরে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল উমরা সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে উলামায়ে কেরাম ওই মসজিদে নববী থেকে মসজিদে কুবা হাঁটার রাস্তা করছে সৌদি সরকার, সোজা রাস্তা। ওই উলামায়ে কেরাম হেঁটেই যান। যে রাস্তা দিয়ে আমার নবী পায়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে আজকে উম্মত যাবে, তার দিলের আবেগ অনুভূতিটা কেমন থাকবে? আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি যেন শনিবারই যেতে পারি। উমরা সফরে ওই মদিনার শিবির এভাবে রাখা হয় যেন শনিবার মদিনায় থাকা হয়। ফজরের নামাজের পরে রাসূল যে রাস্তা দিয়ে পায়ে হেঁটে মসজিদে কুবায় গিয়েছে, ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে মসজিদে কুবা যাওয়া, ওখানে গিয়ে নামাজ পড়া, কান্নাকাটি করা। বলার উদ্দেশ্য হলো মুহতারাম দোস্ত, রাসূল মসজিদে কুবা নির্মাণ করেছেন এবং মৃত্যু পর্যন্ত মসজিদে কুবার সাথে ওনার সম্পর্ক ছিল। মসজিদে নববীর সাথে তো ছিলই, আর বাইতুল্লাহর সাথেও ছিল। মুহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের এই আমল বাইতুল্লাহ নির্মাণ করা, রাসূলের আমল মসজিদে কুবা, মসজিদে নববী, মসজিদে রাসূল নির্মাণ করার দ্বারা মুসলমানের জীবনে এই সবক, তুমি যেখানেই যাবে প্রথমে সম্পর্ক যেন মসজিদের সাথে হয়। পারবা ইনশাআল্লাহ ভাই? আমাদের সব কিছুর আগে প্রথম সম্পর্ক হবে মসজিদের সাথে। এই হলো আজকে জুমার দ্বিতীয় সময়। সব কিছুর আগে প্রথম সম্পর্ক মসজিদের সাথে হবে। ফায়দা কি, ফজিলত কি, ইনশাআল্লাহ পরের জুমায় ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই একটা সবক আমি যেন মসজিদের সাথে সম্পর্ক করি। আশ্চর্যের ব্যাপার, আজকে অমুক এলাকায় ফ্ল্যাট কিনা হয়, অমুক এলাকায় জায়গা কিনা হয়, অমুক এলাকায় যাওয়া হয়, কিন্তু ওই এলাকার মসজিদটা কোথায় এটা জানে না।
অথচ মুসলমান কেন জানে না? আসলে ইতিহাসই জানে না, কি করণীয় ওইটাই বুঝে না। আমরা বুঝি না, এই কারণে এই অবস্থা। মসজিদ চিনে না। মসজিদ আমি নিজে চিনবো, আমার সন্তানকে চিনাবো, আমার স্ত্রীকে চিনাবো, আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আগে মসজিদ চিনাবো। কারণ আমার রহমতের ফলগু ধারা, রহমতের বাড়ি ধারা এই মসজিদ থেকে আসবে। যেটা বললাম বরকত, এটা বোঝা যায় না। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত জীবনের যত বরকত আছে সব বরকতের মূল স্রোত হলো মসজিদ। এখান থেকে পুরো এলাকায় বঞ্চিত হয়। আল্লাহ যাদেরকে বোঝার তৌফিক দান করেন তারা বুঝেন মূল রহমত এই জায়গা থেকে আসবে, এখান থেকে। যেমন সারা বিশ্বের জন্য বাইতুল্লাহ যেমন কিয়ামাল লিন্নাস, সারা বিশ্বকে এই বাইতুল্লাহ শরীফ আল্লাহর নির্মিত এই ঘর যেমন বরকত দিতেছে, ঠিক প্রত্যেকটা এলাকায় মসজিদ হলো ওই এলাকার বরকতের জরিয়া। সুতরাং মসজিদের সাথে যার যত আগে সম্পর্ক হবে, যত মজবুত সম্পর্ক হবে, তার জীবন তত বেশি সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, পরিবারের সবাইকে নিয়ে মসজিদের সাথে গভীর সম্পর্ক কায়েমের তৌফিক দান করেন। এই দুইটা বিষয় আলোচনা আসলো। এক নম্বর বিষয় হলো রোগ যত বড় ওই রোগের ব্যাপারে তত বেশি সতর্ক থাকতে হয়। মুসলমানের সবচেয়ে বড় রোগ হলো অহংকার। অহংকার আসে এমন কোন বিষয় যেন আমার জীবনকে ধ্বংস করতে না পারে, আমি যেন সতর্ক হয়ে যাই। দ্বিতীয় নম্বর বিষয় হলো আমি যেখানেই যাব প্রথম সম্পর্ক যেন মসজিদের সাথে হয়। প্রাসঙ্গিক আলোচনায় আসলো, মেহরবানি করে কেউ উল্টা দিকে নেবেন না। আমাদের যার যার মসজিদের সাথে সম্পর্ক আছে, আমরা যেন মসজিদে এমন একটা অবস্থান তৈরি করি 24 ঘন্টার জন্য আল্লাহ বান্দা যেন মসজিদে এসে সাজদা দিতে পারে। এটা মসজিদের হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, অন্য জুমার মতো